আজকে আমি সকাল সকাল গোপুর দর্শন করে দিনটা শুরু করলাম। তারপরে আমি ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি অনেক কামিনী ফুল ফুটেছে, তার সঙ্গে নয়নতারা। আর এদিকে জুঁইগুলো ফুটে ঝরে আছে। আর চেরি গাছে তো অনেক কুড়ি এসছে, ফুল ধরেছে। এখন কতগুলো চেরি ধরবে সেটা আমি জানি না, ধরলে তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করব। আর এই যে এই দুটো একটা গামলার মধ্যে একটা ফলের ট্রেতে, আর একটা গামলার মধ্যে যে চারাগুলো বেরিয়েছে, এটাকে বলে লালতে শাক, যেটা এখানে আমাদের শহরাঞ্চলে দেখতে পাওয়া যায় না। গ্রাম অঞ্চলের মানুষ এটা সবাই চেনে, এখানে প্রায় পাওয়াই যায় না। তাই আমি দানাগুলো নিয়ে এসে এগুলো ছড়িয়েছিলাম। গাছগুলো যখন বড় হবে শাকগুলো, তখন কিন্তু আমি শেয়ার করব কোনগুলোকে লালতে শাক বলছে। আর এই যে আমার লেবু গাছ, লেবু গাছে কিন্তু অনেক ফুল ধরেছে। কতগুলো লেবু ধরবে সেটা আমার জানা নেই, আমি সবগুলোই শেয়ার করব। তারপরে আমি চলে আসলাম যেটা আমার ঔষধি গাছের ভেতরে কিন্তু অনেক গাছই আছে, যেমন হচ্ছে কুলেখাড়া, পাথরকুচি, নয়নতারা। নয়নতারার পাতা কিন্তু সুগার কমাতে সাহায্য করে, আর ফুলগুলোও বেশ সুন্দর নয়নতারার। আর এই যে শিম গাছটা শুকিয়ে গেছে, তাও কিন্তু আমি ওটাকে কেটে ফেলিনি। ওর একটা দিক জ্যান্ত ছিল, একটা ডাল, সেই ডাল থেকেই আবার কিন্তু বৃষ্টির জল পেয়ে ও আবার কিন্তু পাতাটা বেশ বড় হতে শুরু করেছে। থাক, হলে হবে, না হলে তখন কেটে ফেলে দেবো। আর এই যে পাথরকুচি গাছ, যে কথা বলছিলাম। আর একটা কথা হলো, আমার ড্রাগন গাছে ফুল ফুটেছে, সেই ফুলটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই ফুলটা তো, দ্বিতীয় ফুলটা যেটা দেখালাম, এগুলো তো ছোটো ছোটো হয়েছে। প্রথম ফুলটা প্রায় ফুটে গেছে, সেগুলো রাত 8টার ভেতরে ফুটে যাবে, তখন তোমাদের সঙ্গে সেটা কিন্তু শেয়ার করব। আর জবা কিন্তু অনেকগুলো জবা ফুটেছে। আর এটা হলো আমলকি গাছ, এটা করবী গাছ। বন্ধুরা, আমি আবার রাতে চলে আসলাম আর এই যে ছাদে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি আমার কেন জবা গাছগুলো তোমাদের সঙ্গে ছাদে শেয়ার আসলাম। করে নিলাম। দেখো, এবার কিন্তু আমি রাতে এটা চলে হলো আসলাম ড্রাগন ফুল দেখাতে। দেখো, ফুলটা রাত 8টা বেজে গেছে। কারা কারা রাত দেখেছো? 8টার সময় কিন্তু ড্রাগন এই দেখো, ফুলটা এই ফুলটা ফুটেছে। তোমার আর রাত 8টার যেহেতু পরে রাতের বেলাতে কোনো ড্রাগনের ফুল ফোটে। পতঙ্গ আর থাকে এই না, কীট ফুলটা পতঙ্গ ফোটার থাকে না, সঙ্গে এই সঙ্গে জন্য যেহেতু এই ফুলটা ড্রাগন রাতেই ফুলে ফোটে, পরাগ সংযোগ কিন্তু সেহেতু আমারই পরাগ করতে সংযোগ হবে, না কিন্তু হলে ফুল আমাকেই থেকে করতে হবে। ফলটা বেশ ওরা খুব একটা নিজেরা পুষ্ট হবে না। করতে পারবে না, পরাগ না হলে সংযোগ করে পরে দিলে পরে ফলটা বেশ ফলটা পরিপূর্ণ ঠিক হয়, মতো হবে না। বেশ বড় সড়ো হয়। ওই জন্য আমি এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার এইটার করার পরাগ জন্য আমি সংযোগ করবো, সেটা তোমাদের ছাদে সঙ্গে এখন শেয়ার চলে করছি এসেছি। কীভাবে চলো আমি করি। তোমাদেরকে দেখাই। দেখো, তো ওই দেখো, যে আমি আমি একটা একটা দেখো প্লেট প্লেট নিয়ে নিয়েছি। এই আর ওই প্লেটের যে মধ্যে এগুলোকে এই যে দেখতে পাচ্ছ, পরাগগুলো এগুলো আছে, হচ্ছে পরাগ। এই এই পরাগগুলো আমি পরাগগুলো সব আমি ঝরিয়ে একটা নেব। মেকআপ ব্রাশ দিয়ে আমি এটা ঝরিয়ে নেব। তা আমি এগুলো ঝরিয়ে নিচ্ছি। দেখো, এই পরাগগুলো আমি ঝরিয়ে নিচ্ছি। মেকআপ ব্রাশটার সাহায্যে আমি এগুলো সমস্তটাই এই যে ঝরিয়ে ব্রাশ, নেব। এই তো এই যে ব্রাশের ব্রাশটার সাহায্যে মধ্যে আমি সমস্তটাই কিন্তু পরাগগুলোকে ঝরিয়ে লাগিয়ে নিচ্ছি। নিয়েছি। এই যে পাতার মধ্যে লেগে আছে, এই পরাগগুলো সব যেটা আমি পরাগ বের করে নিচ্ছি। ফুলের পাপড়ির মধ্যে ছিল, সেই বের করে পাপড়ির নিয়ে মধ্যে এই যে থেকেও আমি ব্রাশ, সেগুলোকে এই ব্রাশের ঝেড়ে মাথাতে নিলাম। আমি এই পরাগগুলো লাগিয়ে নিয়েছি। ঝেড়ে নিয়ে এই যে গর্ভাশয়ের ভেতরে এটা আমি হলো আস্তে আস্তে ব্রাশের সাহায্যে কিন্তু গর্ভাশয়, আমি এটার মধ্যে পরাগগুলো আমি লাগিয়ে দিচ্ছি। দেবো এই পরাগগুলো। আর এটা যে কালকে সূর্যের আলো উঠবে, সূর্যের আলো উঠলে পরে ফুলটা কিন্তু পুরো নেতিয়ে যাবে, তখন কিন্তু কালকে কিন্তু করা যাবে আর না। সকাল হলে এই জন্য পরে এটা রাতে, এই যেহেতু ফুলটা ফোটে, অটোমেটিক সেহেতু বন্ধ রাতেই হয়ে এটা যাবে। করতে হয়। ওই জন্য আমি যাদের আর বাড়িতে কোনো কাজ ড্রাগন করতে গাছ আছে পারবো তারা না। তো সকলেই ওই জন্য নিশ্চয়ই আমার রাতের মধ্যেই আমাকে বন্ধুদের আসতে জানা হলো আছে। আর যে সকল কাজটা করার বন্ধুদের জানা নেই, তাদের জন্যই আমি ভিডিওটা শেয়ার করলাম। তো আমার এই যে পরাগ সংযোগ প্রায় শেষের মুখে, আমি এটা খুব ফুলগুলোকে, ধীর পরাগগুলোকে গতিতে আমাকে করতে ব্রাশের সাহায্যে হচ্ছে, সমস্ত ঝরিয়ে নিয়ে খুব সুন্দরভাবে আস্তে আস্তে গর্ভাশয়ের ভেতরে লাগিয়ে নিচ্ছি, যাতে যাতে ফুলটার ফুলটা কোনো না ক্ষতি নষ্ট না হয়, হয় এই জন্যই। সেদিকে খেয়াল রেখে। তো আজকের ভিডিওটা এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। এইটুকু পরাগ পেয়েছি, এটা সমস্তটা ব্রাশের মাথায় আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখো, ব্রাশের মাথায় ভালো করে লাগিয়ে নিয়েছি, দিয়ে এই যে এই গর্ভাশয়ের মধ্যে আমি ব্রাশে করে ভালো করে লাগিয়ে দেব। তো আমার কাজটা কমপ্লিট হয়ে গেল।
এবার আজকে রাতে বৃষ্টি না হলে পরে খুব ভালো হয়, বৃষ্টি হলে পরে সমস্যা আছে, তাহলে পরাগগুলো ধুয়ে যাবে, ফলটা খুব একটা ভালো হবে না, কিন্তু বৃষ্টি না হলে পরে ফলটা ভালো হবে। আর অপূর্ব সুন্দর ড্রাগনের ফুল। অপূর্ব সুন্দর ড্রাগনের ফুল। আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে। এই যে ফুলটা দেখো ফুটে গেছে, তো এই ফুলটার আবার পরাগ সংযোগ করলাম, কিন্তু ফুলটা এমন বাজে জায়গাতে ধরেছে যে ঠিকমতো ক্যামেরা ধরে ভিডিও করা যাচ্ছে না। আবার চলে আসলাম ছাদে নতুন একটা ভিডিও নিয়ে। তো ওই দূরে দেখো চাঁদটা কত সুন্দর লাগছে। তো আমি যে কারণের জন্য ছাদে আসলাম, চলো তোমাদের সেটা দেখাই। এই যে ড্রাগনের ফুলটা বললাম না রাত 8টার সময় ফুটে, সকাল হলে পরে সূর্যের আলো পেরে নেতিয়ে যায়। তো ফুলটা ঠিক এরমভাবে নেতিয়ে গেছে। তবে আর একটা ফুলের সঙ্গে চলো তোমাদের দেখাই, ঠিক এরকম হয়েছে। আর এটা সবে বড় হচ্ছে। তো আমি ছাদে চলে এসেছি এই ফুলটার পরাগ সংযোগ করতে, তাই আমি এখন পরাগ সংযোগ করে নেব। তাই যে এরকম একটা ব্রাশ নিয়েছি, এই ব্রাশ দিয়ে এইগুলোকে আস্তে আস্তে আমি ঝরিয়ে নেব পরাগগুলো। তারপরে আমি এখানে আস্তে আস্তে সেই পরাগগুলো লাগিয়ে দেব। এভাবে খুব ধীরে ধীরে কাজটা আমি করে নিলাম। তো বন্ধুরা, হয়ে গেল আমার পরাগ সংযোগ করা। তো রাতে যখন চলে এসেছি ছাদে, চলো দেখাই জবা গাছের কুড়িগুলো। এই দেখো একটা কুড়ি, এখানে একটা কুড়ি হয়েছে, ওখানে একটা কুড়ি আছে। পুরো ছাদটা ঘুরে দেখিয়ে দিলাম। এই যে জুঁই, এই যে আকন্দ গাছটা অনেকটাই বড় হয়েছে, এটা আমি তুলে এবার আমি অন্য জায়গাতে এটাকে লাগিয়ে দেব। ফুলটা দেখতে ঠিক পদ্ম ফুলের মতো।
আমরা কিন্তু রাত আছে বলে দিনের মজাটা আমরা সবাই কিন্তু বুঝতে পারি যে, কিন্তু এমন কোন দেশ আছে যেখানে রাত নেই? বলো তো কোন দেশ বন্ধুরা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নয় উত্তরটা বলে দিই। উত্তরটা হচ্ছে নরওয়ে। বলো তো বন্ধুরা কোন দেশে জেলখানা নেই? একটু ভাবো, একটু চিন্তা করো। হচ্ছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নয় উত্তরটা বলে দিচ্ছি। উত্তরটা হচ্ছে নেদারল্যান্ড। বন্ধুরা কোন দেশে নদী নেই? একটু ভাবো, একটু চিন্তা করো। আচ্ছা আচ্ছা আমি নয় বলে দিই। উত্তরটা হচ্ছে সৌদি আরব। ইস, বর্তমান সমাজে ফেসবুক ছাড়া কি ভাবা যায়? ফেসবুক ছাড়া একদম কিছুই ভাবা যায় না। কিন্তু এমন কোন দেশ আছে যেখানে ফেসবুক একদমই নেই? বলো তো বন্ধুরা কোন দেশে ফেসবুক নেই? একটু ভাবো, একটু চিন্তা করো। আমি বলে দেবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, উত্তরটা নয় আমি বলে দিচ্ছি। উত্তরটা হচ্ছে চীন। ইস, আমাদের দেশে না কি মশার উপদ্রব, কিন্তু এমন একটা দেশ আছে বন্ধুরা যেখানে মশা নেই। বলো তো বন্ধুরা কোন দেশে মশা নেই? একটু ভাবো, একটু চিন্তা করো। হচ্ছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নয় উত্তরটা বলে দিচ্ছি। উত্তরটা হচ্ছে আইসল্যান্ড। বলো তো বন্ধুরা কোন দেশে বনভূমি নেই? আচ্ছা আমি উত্তরটা বলে দেবো। তো চলো ফ্রেন্ডস, আমি নয় উত্তরটা বলে দিই। উত্তরটা হচ্ছে কাতার। তো বন্ধুরা কোন দেশ দেশলাই আবিষ্কার করে? আচ্ছা আমি বলে দেবো উত্তরটা। তা উত্তরটা নয় আমি বলে দিই। উত্তরটা হচ্ছে ব্রিটেন। বলো তো বন্ধুরা ঘড়ি আবিষ্কার করে কোন দেশ? জানো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নয় উত্তরটা বলে। উত্তরটা হচ্ছে ইংল্যান্ড। হাই ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আবার আমি চলে আসলাম মজার কোশ্চেন নিয়ে। তো বলো তো বন্ধুরা কোন গাছে কাঠ নেই? একটু ভাবো, একটু চিন্তা করো। হচ্ছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নয় উত্তরটা বলে দিই। উত্তরটা হচ্ছে কলা গাছ। বলো তো বন্ধুরা কোন দেশের প্রাণী কুকুরের দুধ খায়? ভাবো, একটু চিন্তা করো। উত্তরটা হচ্ছে মনোদেশ। হাই ফ্রেন্ডস, আমি আবার চলে আসলাম জিকের কোশ্চেন নিয়ে। তো বলো তো বন্ধুরা কোন প্রাণীর 5টি চোখ থাকে? একটু ভাবো, একটু চিন্তা করো। হচ্ছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নয় উত্তরটা বলে দিচ্ছি। উত্তরটা হচ্ছে মৌমাছি। একটি টিকটিকির হৃৎপিণ্ড 1 মিনিটে কতবার স্পন্দিত হয়? উত্তর হচ্ছে প্রায় 500 বার। পৃথিবীতে সবথেকে সুন্দর পাখি কোনটি? উত্তর হচ্ছে সোনালি তিতির। মানুষের চোখের ওজন কত? উত্তর হচ্ছে 4 গ্রাম। এমন কি জিনিস আছে যা কখনো পচে না? উত্তর হচ্ছে মধু। কোন প্রশ্নের উত্তর সর্বদা পরিবর্তন হয়? উত্তর হচ্ছে কটা বাজে। কোন প্রাণীর দুধে অ্যালকোহল পাওয়া যায়? উত্তর হচ্ছে উট। একটি মশা একদিনে কটি ডিম পাড়ে? উত্তর হচ্ছে 100 থেকে 200টি। কুকুর কোন রং দেখলে রেগে যায়? উত্তর হচ্ছে কালো রং। মানুষ কোন কানে বেশি শোনে? উত্তর হচ্ছে ডান কানে। মানুষের দেহে কতগুলি ছিদ্র থাকে? উত্তর হচ্ছে
প্রায় 2 লক্ষের বেশি। কোন জিনিস উত্তপ্ত করলে জমে যায়? উত্তর হচ্ছে ডিম। মানুষ না ঘুমিয়ে কতদিন বাঁচে? উত্তর হচ্ছে প্রায় 10 দিন। তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে মজার মজার কোশ্চেন অ্যান্সার নিয়ে। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই। মানুষের দেহে কতগুলি ছিদ্র থাকে? উত্তর হচ্ছে প্রায় 2 লক্ষেরও বেশি। কোন জিনিস উত্তপ্ত করলে জমে যায়? উত্তর হচ্ছে ডিম। মানুষ না ঘুমিয়ে কতদিন বাঁচে? উত্তর হচ্ছে প্রায় 10 দিন। কোন প্রশ্নের উত্তর সর্বদা পরিবর্তন হয়? উত্তর হচ্ছে কটা বাজে?